প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে টোটাল দুইটা সার্কুলার আছে, যেটার একটার লাস্টে 53 সিরিয়ালের, আর একটা হচ্ছে 54। এই 53তে টোটাল 3টে পদ আছে। 3টে পদে তারা একটায় 23 জন, একটায় 65 জন, একটায় 2 জন। আর দ্বিতীয়টায় এই যে অনেকগুলো পদ আছে, এখানে 18টা পদ। 18টা পদে তার অনেকগুলো লোক নেবে। তো এই দুইটা সার্কুলারের যে কোনো পদে বা এই উক্ত নিয়োগে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন, আমি এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবেদন করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে অ্যাড্রেস বারে এখানে সার্চ করবেন বিআরডিবি। এখানে এই যে দ্বিতীয় একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে টেলিটকের বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বিআরডিবি, এটার উপরে ক্লিক করবেন। এখানে এই যে দুইটা টোটাল সার্কুলার আছে, এই 53 আর 54। আপনি যে কোনোটায় ক্লিক করে আবেদনের লিঙ্কে যেতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এই যে 53 যে সার্কুলার আছে, এই 3টে পদের যে কোনোটা যদি আপনি আবেদন করতে চান, তাহলে উপরটা সিলেক্ট করবেন। আর এখান থেকে যদি কোনো পদ আপনি আবেদন করতে চান, তাহলে এই দ্বিতীয়টা সিলেক্ট করবেন। মনে করুন আমি প্রথমটায় আবেদন করব, প্রথমটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এই 3টে পদের আপনি কোনটায় আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। মনে করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আপনি যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, টেলিটক বলতে অল জবসের যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। ইয়েস দিয়ে শুধু ইউজার আইডিটা বসাবেন, নেক্সটে ক্লিক করবেন, আপনার সব ফর্মগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার এরকম প্রিমিয়াম মেম্বারশিপ না থাকে, আপনি নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে এখানে যত ফর্ম আছে সবগুলো হাতে বা লিখে লিখে ফিল আপ করবেন। এখন এই প্রিমিয়াম মেম্বারশিপটা কি বা এটা কিভাবে নিতে হয়, এটা যদি আপনি জানতে চান, তাহলে আমার আগের একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে লিখে আবেদন করতে হয়, মানে ইউজার আইডি ছাড়া, যাদের ইউজার আইডি নেই। তো প্রথমে আপনার নিজের নাম ইংলিশ এখানে লিখবেন, অ্যাপ্লিক্যান্টস নেম। তারপরে নিজের নাম বাংলা এখানে লিখবেন, পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়। মানে এরকম যা যা আছে সব ঘরগুলো আপনি দেখে দেখে ফিল আপ করবেন। এখানে অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানাটা এখানে পূরণ করবেন। এখানে যে কোনো একজন গার্জিয়ানের নাম দিবেন, গ্রাম, এখানে জেলা, উপজেলা, পোস্ট অফিস লিখবেন, পোস্ট অফিসের কোডটা লিখবেন। এরপরে যদি আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একা হয়, তাহলে আপনি এটা একটা টিক মার্ক করে দেবেন এরকম। আর যদি দুইটি আলাদা আলাদা হয়, তাহলে টিক দিবেন না, অবশ্যই দুইটি আলাদা আলাদাভাবে বসাবেন। এরপরে এসএসসি পরীক্ষার যে ইগুলো আছে ফর্মগুলো, এগুলো আপনি পূরণ করবেন। এখানে কি দিয়েছেন, এসএসসি নাকি দাখিল, সেটা এখানে সিলেক্ট করবেন, রোল বসাবেন। তারপর এখানে আপনার গ্রুপে সিলেক্ট করবেন। যদি এসএসসি হয় তাহলে এসএসসি, তারপর এখানে গ্রুপ আসবে, গ্রুপগুলো সিলেক্ট করবেন। কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। রেজাল্ট কি, আউট অফ 5 নাকি আউট অফ 4-এর মধ্যে, আউট অফ 5 হলে এখানে কত পয়েন্ট সেটা লিখবেন। তারপরে কত সালে পাস করেছেন সেই সালটা এখানে সিলেক্ট করবেন। একইভাবে এইচএসসি পরীক্ষা, তারপরে গ্র্যাজুয়েশন, ডিগ্রি বা অনার্স যদি থাকে সেটা এখানে পূরণ করবেন। এরপরে মাস্টার্স, এটা ঐচ্ছিক বা অপশনাল, এটা আপনি চাইলে পূরণ করতে পারেন, আবার না করলে কোনো সমস্যা নেই। যাদের আছে তারা যদি করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে এটা পূরণ করবেন, না থাকলে দিবেন না। তারপরে জব এক্সপিরিয়েন্স, এখানে যদি চাকরির কোনো অভিজ্ঞতা থাকে এখানে টিক মার্ক দিয়ে আপনি সেটা এখানে বসাবেন। কোন ধরনের চাকরি করেছেন, প্রাইভেট নাকি সরকারি, অর্গানাইজেশনের নাম কি, মানে প্রতিষ্ঠানের কি নাম, কোন পদে আবেদন চাকরি করেছেন, ওই অফিসের ঠিকানা কোথায় সেই ঠিকানা বসাবেন। কবে থেকে কবে পর্যন্ত করেছেন নাকি বর্তমানে করতেছেন, তাহলে বর্তমানে যদি শুরুর ডেটটা এখানে দিবেন আর শেষের ডেটটা এখানে দিবেন। যদি শেষ এখনও না হয়, মানে বর্তমানে করতেছেন, তাহলে এখানে একটা টিক মার্ক করে দেবেন, মানে এখন আপনি চাকরি করতেছেন। এখানে চাকরি বিষয়ক কিছু কর্মকাণ্ড আপনি লিখবেন, কোন ধরনের কাজ করতে হয়। তারপরে এখানে ভেরিফিকেশন কোডটা এখানে যা থাকবে এটা দেখে দেখে এখানে বসাবেন। এরপরে টিক মার্ক দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এরকম একটা পেজে আপনাদের নিয়ে যাবে, যেখানে আপনারা এতক্ষণ যে তথ্যগুলো বসাইছেন সেই তথ্যগুলো এখানে দেখতে পাবেন। সবগুলো মিলিয়ে নেবেন, যদি ঠিক থাকে
তারপর এখানে নিচে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে আপনার ফটো আর একটা হচ্ছে সিগনেচারের ঘর। একটা ফটো থাকবে যেটা 300 পিক্সেল, মানে দুই দিকে সমান দূরত্ব এরকম স্কোয়ারের মতো একটা ছবি। এটা কিভাবে কাটতে হয় এটা আপনি অনলাইনে অনেক ভিডিও পাবেন ইউটিউবে, বা অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি অটোমেটিক এটা ক্রপ করে নিতে পারেন। সিগনেচারটা ওরকম 300x80 পিক্সেলের হতে হবে, সেভাবে কেটে নেবেন। ওই দুইটা এখানে আপলোড করবেন, প্রথমে পিকচার পরে সিগনেচার, তারপরে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট দিবেন। সাবমিট করার পরে আপনাদের এখানে অ্যাপ্লিকেন্টস কপি দেখাবে। অ্যাপ্লিকেন্টস কপিটা ডাউনলোড করার জন্য আপনারা নিচে যাবেন, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপরে যে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখবেন, এরপরে পেমেন্ট করবেন। যদি না জানেন যে এই ধরনের চাকরিতে কীভাবে পেমেন্ট করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকম অন্য একটা ভিডিও বানাবো যেটাতে বুঝাবো যে কীভাবে পেমেন্ট করতে হয়। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।